দর্শক, এই ভিডিও পোস্ট করেছে টিএমসি। ওদের যে সোশ্যাল মিডিয়া পেজ আছে, ফেসবুক এক্স হ্যান্ডেল, সেখানে পোস্ট করা হয়েছে। এটা হচ্ছে ফেসবুক। দেখুন কি লিখেছে। বাংলা বিরোধী বিজেপির দুষ্কৃতীরা এখন ক্ষমতার অপব্যবহার করে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। খেজুরি ২ নম্বর ব্লকের নিচ কসবা গ্রাম পঞ্চায়েতের হিজলি শরীফে ৬০টি দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। তার মধ্যে ৫০টি দোকান হিন্দু সম্প্রদায়ের এবং ১০টি মুসলিম সম্প্রদায়ের। এটাই বিজেপির পরিবর্তনের ছবি, এটাই বিজেপির সংস্কৃতি। দর্শক, ব্যাপারটা কি হয়েছে সেটা জানতে আমি ওখানের এক নেতাকে ফোন করেছিলাম, বিজেপি নেতা, এবং উনি ওখানকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পবিত্র দাস। তো দর্শক, আগে শুনুন কি কথাটা হয়েছে, উনি কি বলছেন, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পবিত্র দাস, খেজুরি ২ নম্বর ব্লকের বিজেপি নেতা এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। পবিত্রবাবু, একটা ভিডিও দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়াতে খুবই ছড়াচ্ছে যে হিজলি শরীফ বলে একটি জায়গা ওখানে হয়তো রয়েছে, সেখানে একটি বাজারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ৬০টি দোকানে আগুন। তো এটা যেটা বলার চেষ্টা হচ্ছে যে এই হচ্ছে বিজেপির পরিবর্তন, এই হচ্ছে বিজেপির সংস্কৃতি। মানে যেটা বলা হচ্ছে যে রেজাল্টের পরে এগুলো করা হচ্ছে বিজেপির তরফ থেকে। ব্যাপারটা কি? আমি প্রথমত আমি আরামবাগ টিভিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। আর যেখানে ঘটনাটা ঘটেছে, আমি শান্ত ফরেস্টের চেয়ারম্যান, আমি খেজুরটু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, মানে ওখানকার চেয়ারম্যান আমি আজ। স্বাভাবিক, আমি প্রথমত বলি, যে কোনো ঘটনা, এরকম ঘটনা অত্যন্ত দুঃখজনক। আর বিজেপি শান্ত সম্প্রীতি বজায় করে বাংলাতে এসছে। সারা ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ এই ভাবনা নিয়ে এসছে। এটা সম্পূর্ণভাবে ৩ তালাক বিলে ওখানে প্রকাশ করে দিয়েছে। আর আমি প্রথমত বলবো, তৃণমূলের উত্তর আমি দেবো না এই কারণে, ওনাদের সুপ্রিমো যিনি মমতা ব্যানার্জি নিজেই হেরে গেছে। অতএব উনি রেজাল্টটাই যে হেরে গেছেন, মুখ্যমন্ত্রী নেই তার সোশ্যাল সাইটে, তার মুখ্যমন্ত্রী হিসাবে এখনো দাবি করে যাচ্ছে। অতএব তার নেত্রী যদি পাগল হয়ে যায়, স্বাভাবিকভাবে তো পাগলামি করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণভাবে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে। লোকাল যিনি কোস্টাল থানা যিনি ওসি আছেন, আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন, যে কোনো দপ্তর থেকে জিজ্ঞেস করতে পারেন। তো তারপরেও আমরা বলেছি, আজকে সদ্য আমাদের এমএলএ সাহেব ছিলেন, আমাদের সুব্রত পাইক সহ, আমি নিজে ছিলাম, প্রধান ছিল মৌসুমী ম্যাডাম সহ, উপপ্রধান সহ, আমাদের পার্টির নেতৃত্ব আমরা প্রত্যেকে ছিলাম। সেক্ষেত্রে আমরা বলে দিয়েছি, তদন্তর উপর ডিপেন্ড করে যা যা সিদ্ধান্ত নেবে তাতে আমরা নিশ্চিতভাবে আমরা স্বাগত জানাচ্ছি। এক্ষেত্রে কোনোভাবে এখানে হিন্দু মুসলিমের মধ্যে একটা রাইস লাগানোর একটা যে প্রবণতা, এতদিন ধরে যে একটা ভোট ব্যাংক নিয়ে যে প্রসেসে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, এবার এই মুসলিম বন্ধুরা তা বুঝতে পেরেছে। ঠিক একই কৌশলে হারার পরে সেই কৌশলটা যেহেতু ওদের সেই স্বাভাবিকভাবে ওদের তো ধাতে আর রয়েছে, সেইটাকে ওরা বজায় রেখে চলার চেষ্টা করছে। তাতে কিছু লাভ হবে না। অত্যন্ত দুঃখজনক ঘটনা। না, আমি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এখানে একটা পরিসংখ্যান দিয়েছে যে ৬০টি দোকানে আগুন লাগিয়ে দিয়েছে, তার মধ্যে ৫০টি দোকান হিন্দু সম্প্রদায়ের এবং ১০টি মুসলিম সম্প্রদায়ের। মানে ওই ওই এলাকাটা মানে কি এইরকমই, মানে হিন্দু দোকান বেশি, মুসলিম দোকান কম, নাকি আবার হিন্দুদেরকে উস্কানোর জন্য সংখ্যা এদিক ওদিক করা হয়েছে? ওখানে সুস্পষ্ট ভাবে আমাদের রয়েছে প্রত্যেকে পীঠস্থান হিসাবে, মানে আমরা সনাতনরা হিন্দুরা আমরা যাই ওখানে, কিন্তু হিজলিতে হচ্ছে মসনদিওয়ালা। সেখানে আমাদের ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে এই মৌসুমী আলাতে আসে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা বিভিন্ন প্রান্ত থেকে আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে। তো ওখানে সাধারণত 75% মুসলিম বন্ধুরা রয়েছে, 25% হিন্দু বন্ধুরা রয়েছে। আমরা তারপরেও মিডল লাইন তীর্থস্থল হিসাবে আমরা ওই জায়গাতে আমরা প্রত্যেকে আমরা মিলিত হই। আজকে দিনে বারে বারে আমি বলে দিচ্ছি, এই সংস্কৃতি চলবে না। এই সংস্কৃতি অলরেডি বিরুদ্ধে। এই যে আমাদের মধ্যে যে বিভাজন তৈরি করা, এইটা বাংলার মানুষ চায় না। খেজুরিতে রেজাল্ট তো দেখেছেন, মানে 33,000 প্রায় ভোটে ভারতীয় জনতা পার্টির সমর্থনে আমাদের সুব্রতবাবু জিতেছে। অনেকটা পাগল হয়ে গেছে, দলটা তো থাকবে না। না, ওই জন্য তৃণমূলের বক্তব্যের উত্তরটা সত্যি কথা বলতে কি আমার দেওয়াটা মনে হয় অনেকটা বেশি বোকামি, কারণ তৃণমূল দলটার থাকছে না। আচ্ছা, আর ওরা যে সোশ্যাল মিডিয়াতে এইসব বলছে, দল যে বলছে বা অনেকে বলছেন, টিএমসির লোকেরা, নেতারা ওখানে কেউ গেছেন দেখতে ব্যাপারটা কি হয়েছে, নাকি তাদের কোনো পাত্তা নেই?
তৃণমূলের কোন নেতা এত পরিমাণে দুর্নীতি, এত পরিমাণে সন্ত্রাস করেছে? তারা এলাকা থেকে নিজেরাই আত্মরক্ষার্থে নিজেরাই পালিয়ে গেছে। একটা ভায়োলেন্স নেই, কাউকে থ্রেট নেই, কাউকে একটা কথা বলা হয়নি, কাউকে বাজে কথা বলা হয়নি। খেজুরি অনেক দিন পরে, খেজুরি সারা বাংলার সঙ্গে সঙ্গে খেজুরি একদম মুক্ত অবস্থায় রয়েছে। স্বাভাবিক ওরা নিজেরাই মহাপাপ করেছে, তো আতঙ্কে পালিয়ে গেছে। বলবে এটাকে ভুলভাল কথাবার্তা বলছে, পাবলিক সামনে দেখুন। আমরা যাদের মানে আমি বলছি সোশ্যাল মিডিয়াতে এইসব বলছে, রাজ্য স্তরের কোনো নেতা তারা কি গেছেন ওখানে কেউ খতিয়ে দেখতে? না তাদের কেউ আসেননি, শুধু সোশ্যাল মিডিয়াতে গরম করছেন? এখন হাতে মোবাইল আছে, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলছে অনেক নেতা, তবে ওরা থাকবে না। এখানে কেউ আসেনি, যদি আসতো মানুষের পাশে দাঁড়িয়ে যদি কথা বলতো। আমরা তো রাত 2টোর পরে ঘটনা ঘটেছে, একটা ঘটনা ঘটেছে 2টোর পরে আমি নিজে কথা বলেছি, ওসির সাথে কথা বলেছি, আমি নিজে সিআই সাথে কথা বলেছি, আমাদের এমএলএ সাহেব কথা বলেছি। সকালে সকালে আমি সহ আমাদের এমএলএ সাহেব সহ প্রধান, ওই পঞ্চায়েত সমিতি আর অন্যান্য নেতৃত্ব সবাই আমরা মাঠে চলে গেছি। এরা তো নেই, বাইরে থেকে এইরকম করার চেষ্টা করছে। মানে তার মানে আমি বলছি যে ওখানে কোন রকম মানে গন্ডগোল, হুজ্জতি, তর্কাতর্কি মানে হওয়া, তারপরে এই ঘটনা, মানে ওই রকম মানে দুই পক্ষের মধ্যে অশান্তি এরকম কিছুই হয়নি? মানে হঠাৎ করে আগুনটা লেগেছে রাতে, তাই তো? প্রশ্নই নেই, আমি বারে বারে বলছি শর্ট সার্কিট পুরো ইলেকট্রিক ইয়েতে হয়েছে। তা পরবর্তী পর্যায়ে তদন্তে উঠে আসবে। ওকে, তার মানে এরকম মানে কোনো এই হয়নি, গন্ডগোলই হয়নি ওখানে? না কোনো ঘটনাই জাস্ট মধ্যরাতে আগুন লেগেছে, এটা আপনারা লক্ষ্য করেছেন? বুঝতে পেরেছি। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন, সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ওখানে তো কেউ যাননি, ওখানে গিয়ে কেউ খোঁজ নেননি। সব সোশ্যাল মিডিয়া একটা আগুন পাওয়া গেছে, ব্যাস ওটাকে নিয়ে বাজার গরম করার চেষ্টা হচ্ছে যে বিজেপি, বাংলা বিরোধী বিজেপি এটা করছে, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। যারা অশান্ত করে রেখেছিল, যারা অশান্তি করতো, তাদেরকে মারধর করার আগেই, মারধর যে কেউ করবেন সেই সুযোগটাই তারা দেয়নি, সব পালিয়ে গেছে। তারা পালিয়ে গেছে নিজেরাই ভয়। মানে দেখুন, যারা এইসব করেছে তাদের তো একটা তো ভয় আছে না, তো ফলে তারা নিজেরাই পালিয়ে গেছে, ছায়া দেখলে ভয় পেয়ে যাচ্ছে, তারা কেটে পড়েছে। কিছুই ওখানে হয়নি, কোনো গণ্ডগোল, হুজ্জতি, মারামারি কিচ্ছু হয়নি। রাতে আগুন লেগেছে, দেখুন লোক তো নেই যেটা বলা হচ্ছে, সব পালিয়ে গেছে। তো পালিয়ে গেছে দিনের বেলায়, তো যদি লুটপাট ইত্যাদি ব্যাপার স্যাপার হতো, যেমনটা করেছিল 21-এর ভোটের পরে, এটা তো করাই যেত। এইসব তো হয়নি, লুটপাট হয়নি। মধ্যরাতে আগুন লেগেছে, কোথায় কীভাবে লেগেছে, কাদের প্ল্যান, আবার এদেরই কিছু প্ল্যান আছে কি না এটা একটা ইস্যু করার জন্য কে জানে। আগুন লেগেছে, তারপর সবাই এসছেন, আগুন নেভানোর যে কাজ সেটা হয়েছে। এই না কোনো মারামারি হয়েছে, না কোনো বম পড়েছে, না কোনো হুজ্জতি হয়েছে, না কোনো ধাক্কাধাক্কি হয়েছে, না তর্কাতর্কি হয়েছে, কিচ্ছু হয়নি। আগুন লেগেছে, ওটাকে নিয়ে পলিটিক্স করতে চলে এসছেন। এরকম আগুন তো কলকাতার বুকে কত ঝুপড়ি বস্তিতে লাগে, তো কত জায়গায় তো লাগে। তখন তো বলেন শর্ট সার্কিট, অমক তমক, এমনকি ইচ্ছা করে ঘটনা ঘটালেও তো স্বীকার করেন না। আনন্দপুরে ওই রকম একটা ঘটনা ঘটে গেল, সেটাও তো দেখলাম কত রকমের কত ব্যাখ্যা। তো এটার সঙ্গে পলিটিক্যাল, এটা কোত্থেকে পেলেন আপনারা? মানে বলতে শুরু করে দিয়েছেন। কেন নিজেরা যাচ্ছেন না স্পটে? কেন যাচ্ছেন না? আমি দর্শক আজকে আরও একটা কথা বলবো। আমি দেখেছিলাম এই ভোটের রেজাল্টের পরে অভিষেক ব্যানার্জি এই সব ভাঙচুর ইত্যাদি নিয়ে একটা বক্তব্য রেখেছিলেন। এত আমাদের এই ভাঙা হচ্ছে, সেই ভাঙা হচ্ছে, এই তো হচ্ছে মানে ভয় মুক্ত, ভরসাহীন, এই তো নমুনা বিজেপির বলে আমি দেখছিলাম অভিষেক বলছিলেন। আমি আজকে ওটা আরও একবার শোনাবো, শুনিয়ে আমি একটা কথা বলবো যে উনি যে সেদিন এত সব বড় বড় কথা বললেন, মাঠে নামছেন না কেন? কোথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাবে? কোথায় সেই টিম? 4 তারিখে রেজাল্ট আউট হয়েছে, আজকে 10 তারিখ, 1 সপ্তাহ হয়ে গেল। কোথায়? আপনাদের কথা অনুযায়ী যদি কর্মীরা মার খাচ্ছেন বলে থাকেন, তো কর্মীদের পাশে থাকছেন না কেন? যাচ্ছেন না কেন? নামছেন না কেন? আগে দর্শক একটু আপনাদেরকে শোনাই অভিষেক ব্যানার্জি কি বলেছিলেন। में एक वर्कर का मर्डर कर दिया गया है नानूर में बेलेघाटा में भी एक हुआ है। जो हाई आउट भरोसा इनका नारा देके आया था, अभी 24 घंटा नहीं हुआ है, कम से कम 300 से 400 पार्टी ऑफिस तोड़े गए। कम से कम 150 ऐसे कैंडिडेट्स हैं हमारे जिनके घर के अंदर घुस के हमला चलाया गया है।
जिनके नीचे गैराज में या पार्टी ऑफिस में एकदम घुस के तोड़फोड़ मचाया गया। तो ये है बीजेपी का, भाजपा का भरोसा का मॉडल। बाकी लोग तय करें। पार्टी में चर्चा होगी और आने वाला दिन में जो भी होगा एक फैक्ट फाइंडिंग कमेटी हम लोग बनाए। जिस तरीके से हम लोगों के ऊपर टॉर्चर किया जा रहा है, जा जाके पार्टी ऑफिस तोड़े जा रहे हैं, घर में घुस के मारा जा रहा है, हर जगह पे आपने देखा है। कल रात भर हम लोगों के पार्टी वर्कर्स के ऊपर जिस तरीके से अत्याचार हुआ है, मैं सबको यही कहूंगा कि तृणमूल के जितने भी सैनिक हैं, आप एकदम स्ट्रांग रहो। पार्टी आपके साथ डट के खड़ा है और जहां तक हमें जाना पड़े हम आपके लिए जाएंगे। और इसीलिए एक 12 मेंबर्स का फैक्ट फाइंडिंग कमेटी बनाया गया। 3 टीम अलग बनी है जिसमें 4-4 मेंबर्स रहेंगे और परसों से ये विजिट चालू होगा। कल आपको डिटेल ब्रीफिंग इसके ऊपर। উনি তো পরদিন 24 ঘন্টার পরে বললেন না, ওই দিন কবে থেকে বললেন যে টিম যাবে? পরশুটা কি বললেন না? আজকে কত তারিখ? 10 তারিখ। আচ্ছা, শুনেছেন কোথাও ফ্যাক্ট ফাইন্ডিং টিম গেছে? কোনো মিডিয়াতে কোনো খবর টবর হয়েছে? আমি তো খবর টবর দেখছি, আমি তো দেখতে পাইনি যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম বলে কিছু বেরিয়েছে তৃণমূল কংগ্রেসে। কই, কোনো পাত্তা নেই তো। কোথায় সব? তাহলে কি সত্যিই ঘটনা ঘটেনি, ইচ্ছা করে এটা বলছেন, সেই জন্য বলেও চেপে যাচ্ছেন, নাকি ভয়ে নামছে না টিম? কিসের ভয়? কিসের ভয়? আর আপনি নিজে একটু নামুন না। আপনি কোথায়? আপনি বলেছিলেন যে 4 তারিখ 12টার পর থেকে সব দেখে নেব, দিল্লির কম বাপ মানে বাঁচায়, সব দেখে নেব, এত হুমকি হুঁশিয়ারি। আর আপনার কর্মীদের বাঁচানোর জন্য আপনি নামেন না। আপনি অন্যদেরকে হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন, সেখানে আপনার কথা অনুযায়ী যে আপনাদের সব নাকি অনেকে অত্যাচারিত হচ্ছেন ইত্যাদি ইত্যাদি। তো দিল্লির বাপ এসে ওদেরকে বাঁচাতে পারবে না, তো আপনি তো এখানকার আছেন, আপনি আপনার কর্মীদের বাঁচাতে নামবেন না? আপনি কোথায়? আপনি কোথায়? আপনার ফ্যাক্ট ফাইন্ডিং টিম কোথায়? কোনো তো পাত্তা নেই। কেন পাত্তা নেই? তার মানে ভয় পেয়েছেন, নামছেন না। বাড়িটাই নাকি ঘেরাও হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। আপনার পিসি উৎকণ্ঠা প্রকাশ করেছেন, হয়তো ভয় পাচ্ছেন যদি বাড়িতেই এইরকম অ্যাটাকের ব্যাপারটা হয়ে যায় তাহলে নামলে কি হবে? একটু নামুন না। আপনি তো লিফটে চড়ে পলিটিক্সে এসছেন, একটু মাঠে ময়দানে নেমে দেখুন না। একটু মাঠে ময়দানে বাড়িতে বাড়িতে ঘুরে, রাস্তায় চা খেয়ে ঘুরে ঘাড়ে দেখুন না। আর আপনার সঙ্গে এত লোকজন থাকবেন না, পুলিশও থাকবেন না। এবার আপনাকে সত্যিকারের পলিটিক্সটা করতে হবে মাঠে নেমে। এখন মাঠে নেমে মাঠে মারা যাবেন কিনা সেটা হয়তো আপনাকে ভাবাচ্ছে কিনা কে জানে, হয়তো সেই জন্যই আপনি নামছেন না। আপনার নামা উচিত। আর অন্যরা কেউ থাকবেন না অভিষেক, অন্যরা কেউ থাকবেন না। কেউ ওই তো সব শুনছি একে একে পালাচ্ছেন। আপনারা আবার কাউকে সাসপেন্ডও করছেন তারা বিরূপ মন্তব্য করছে বলে। এই করতেই গাঁ উজাড় হয়ে যাবে, কেউ আর থাকবে না তৃণমূল কংগ্রেসে। আমি এটা বলছি, তৃণমূল কংগ্রেস দলটা থাকবে না। আর আমাদের এরকম পলিটিক্স এখন ইদানিংকালে হয়ে গেছে, যারা একবার চলে যায় তারা আর ফেরে না। ফলে টিএমসিতে যারা ভাবছেন যে থাকবো আবার ক্ষমতায় আসবে, এটা ভুল, সময় নষ্ট করা হবে। আর নেতাদের যা হালচাল দেখছেন, এরাও এত ভীত, এ আর টানার মতো ক্ষমতা এদের নেই। আর যা করে গেছেন, মানুষের মন আর সহজে কিন্তু পাওয়া যাবে না। 40% ভোট পেয়েছেন মানে ভাববেন না যে এত। বামেরাও যখন চলে গেছিলো তখন কিন্তু বামেদের প্রথমবার এইরকমই ভোট তারা পেয়েছিল, তারপর ধপ 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 করে নামতে শুরু করে দিল। এদেরও পরবর্তী ভোটগুলো দেখুন না, ভোট পার্সেন্টেজ কোথায় নামবে দেখুন। তাহলে দলটা কিন্তু আর থাকবে না। যারা আছেন, যারা বুঝছেন, তারা অনেকে কেটে পড়ছেন। আর যারা ভাবছেন ক্ষমতায় আবার আসতে পারি, কিছুদিন পরে বুঝবেন। তো যাই হোক, মানুষ তো আসছেন না, বুঝতে পারছি, দলের লোকেরাও আসছেন না। এখন এই যে 12 জনকে নিয়ে যে টিম গঠন করা হয়েছে, 12 জন রাজি হয়েছেন তো যাবো বলে, নাকি তারা আবার বিগড়ে গেছেন সেই জন্য টিম পাঠাচ্ছেন না? একটু খোলাসা করে বলুন না। যে আপনি বললেন 2 দিন পরে নামবে টিম, তো টিম কোথায়? আজকে 10 তারিখ হয়ে গেল, আপনারা শুধু পোস্ট করে যাচ্ছেন, এই হয়েছে সে হয়েছে। টিম কোথায়? ফ্যাক্ট তো ফ্যাক্টের পর ফ্যাক্ট পোস্ট করে যাচ্ছেন, যত সব অন্য ঘটনা সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করে। ঠিক আছে, ফাইন্ডিংটা তো করতে হবে, ফ্যাক্টটা। সেই টিম কবে নামাবেন অভিষেক? আরে কেউ না নামলে আপনি আর আপনার পিসি নামুন না, সেটাও তো একটা দেখা যায়। দর্শক বলবেন যা বলার। যে ঘটনা যেভাবে ওনারা ব্যাখ্যা করছেন, যে ন্যারেটিভ তৈরি করছেন, এবং ওখানকার বক্তব্য তো সামনে আনলাম, যারা ওখানে আছেন তারাও বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন। আচ্ছা, আর একটা কথা, হিন্দুদের সংখ্যা এখানে বেশি দেখানো হয়েছে, যেটা আমি বলতে থেকে গেলাম। আমার কথা মনে হচ্ছে যে মুসলিমদেরকে উস্কে তো আর মুসলিম ভোট তো ওনারা পেয়েছেন, ফলে লাভ তো হয়নি। আমার মনে হচ্ছে এই হিন্দু
দোকান বেশি, অথচ লোকেরা বলছেন হিন্দু দোকান অনেক কম। কিন্তু এই বেশি বলার পেছনে আমার মনে হচ্ছে কোথাও হিন্দুদেরকে ওটা বোঝানো যে তোমরা যে বিজেপিকে আনলে হিন্দুদের পার্টি, তাহলে হিন্দুদের এত দোকান পুড়ছে কেন? ওই জন্য হিন্দু মুসলিম ওনারা ভাগ করে দিয়েছেন। ওনারা এসব নাই করতে পারতেন, হিন্দু মুসলিম পরিসংখ্যান ভাগ করে দিয়েছেন, মানে হিন্দুদেরকে উস্কানোর চেষ্টা করছেন, চালাক আছেন। হ্যাঁ, কিন্তু বাংলার মানুষ, সনাতনী হিন্দু বা যারা আছেন তারা কি এতই বোকা? ওই তো পরিসংখ্যান ওখান থেকে মানুষ দিয়ে দিলেন। দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।